হরে কৃষ্ণ। জগতের নাথ জগন্নাথ দেব কতটা কৃপাময়, তার থেকেও বেশি কৃপাময় জগন্নাথ দেবের মহাপ্রসাদ। যে প্রসাদ গ্রহণ করলে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়, সেই বৈদিক যুগের কথা, যা ভগবান নারায়ণের প্রসাদ। নারায়ণের মহাপ্রসাদের এক টুকরো কোনা পেতে চান সকল ভক্তবৃন্দ। যে প্রসাদ দেবতাদের দুর্লভ, সে প্রসাদ সব ভক্তবৃন্দ পেতে চান মা পার্বতী। কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ পাওয়াটা এত সহজ ব্যাপার নয়। সেই প্রসাদ পাওয়ার জন্য নারদ মুনি, যিনি সবসময় নারায়ণ 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 করেন, উনাকেও 12 বৎসর তপস্যা করতে হয়েছিল। কিন্তু তপস্যার ফলেও উনি সেই প্রসাদ পাওয়ার যোগ্য হননি। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। আর এখন সেই প্রসাদ পৌঁছে দিচ্ছেন দিদি সবার বাড়িতে বাড়িতে। দেখুন রহস্যময় মহাপ্রসাদ। আজ জানবেন রহস্যময় সেই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা মহাপ্রসাদের। জগন্নাথ দেবের মহাপ্রসাদের গুণ দেখুন। আজকের এই পর্বে আমরা জগন্নাথ দেবের মহাপ্রসাদের রহস্যময় গুরুত্ব ও মাহাত্ম্য কথা শ্রবণ করানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন। আসুন জগন্নাথ দেবের মহাপ্রসাদের রহস্যময় মাহাত্ম্য কথা শ্রবণ করি। আজকের পর্বের থেকে যদি একটুও সমৃদ্ধ হন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্তির জন্য অবশ্যই একটি লাইক করে, যদি জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্তি করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো আসুন আজকের পর্বের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। চমৎকার চমৎকার চমৎকার, হা 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 হা, এ কি হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদের চমৎকার হয়ে গেল। নারদ মুনি পেয়ে গেলেন মহাপ্রসাদ। আমায় একটু দিল না। ভগবান শিবের এই তাণ্ডব দেখার মতো, শোনার মতো। মা দুর্গা ও বিমলা রূপে পেতে চলেছেন মহাপ্রসাদের সেই আনন্দময় চমৎকারী মহাপ্রসাদ। তো আসুন ধৈর্য ধরে আজকের এই পর্বটি জেনে নিই, শ্রবণ করে নিই জগন্নাথ দেবের মহাপ্রসাদের চমৎকার। আসুন দেখে যান জগন্নাথ দেবের মহাপ্রসাদের চমৎকার। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। একদিন নারদ মুনির ইচ্ছা হলো মহাপ্রসাদ পাওয়ার, কিন্তু সেই মহাপ্রসাদ একমাত্র পান লক্ষ্মী দেবী। তাহলে উপায় কি করে পাবেন? নারদ মুনি কিভাবে এই মহাপ্রসাদ পাবেন? আসুন বৈদিক যুগের সেই কাহিনী অবলম্বন করি। এক সময় নারদ মুনি ভগবান নারায়ণের দর্শন পেতে প্রতিদিন বৈকুণ্ঠ ধামে যেতেন আর প্রভুকে দেখে ফিরে আসতেন। এই রুটিন প্রতিদিন চলত। একদিন নারদ মুনি দেখলেন মাতা লক্ষ্মী দেবী ভগবানকে খাবার পরিবেশন করছেন, এবং সেই দেখে নারদ মুনির ইচ্ছা হলো ভগবানের মহাপ্রসাদ পাওয়ার। এই ভেবে তিনি লক্ষ্মী দেবীর কাছে শরণাপন্ন হলেন এবং অনুরোধ করলেন, মাতা আপনি আমাকে ভগবানের প্রসাদ দান করুন, তবে আমি কৃতার্থ হই। কিন্তু মাতা লক্ষ্মী দেবী বলেন, ভগবানের প্রসাদ পাওয়া এত সহজ নয়। এর জন্য ভগবানের নির্দেশ খুবই প্রয়োজন। আমি মহাপ্রভুর অনুমতি ছাড়া কাউকে সেই প্রসাদ দিতে পারি না। এরপর নারদ মুনি ভগবানকে খুশি করার উদ্দেশ্যে 12 বছর কঠোর তপস্যা করলেন। কিন্তু ভগবানের সন্তুষ্টি লাভ করা এত সহজ কাজ নয়। এত তপস্যা করেও ভগবানের প্রসাদ পেলেন না। তিনি হতাশ না হয়ে আবার ভাবতে লাগলেন, এখন এমন কি করা যায় যাতে ভগবানের প্রসাদ পেতে পারি। তখন নারদ মুনি পরিকল্পনা করলেন যে আমি যদি এখন ভগবানের গৃহে সেবা করি তাহলে হয়তো ভগবানের প্রসাদ পাব। এই ভেবে তিনি নারী রূপ ধারণ করলেন। শাড়ি পরিধান করে তিনি প্রতিদিন 2-3টার সময় আসতেন এবং বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করে রাতের অন্ধকারে চলে যেতেন। এইভাবে চলল বেশ কিছুদিন। লক্ষ্মীদেবী প্রতিদিন সকালে বৈকুণ্ঠ ধামকে নতুনভাবে সুসজ্জিত দেখে অবাক হতেন। তখন মাতা সিদ্ধান্ত নিলেন, এমন কাজ যে করছে তাকে চিহ্নিত করতে হবে। সে কে যে এমন কাজ করছে? সেই জন্য তিনি গাছের আড়ালে লুকিয়ে রইলেন
এমন ঘটনা দেখার জন্যে। তারপর দিনের ঠিক সময়ে এক মহিলাকে ভগবানের ধাম পূর্ণ নিষ্ঠার সাথে সুসজ্জিত করতে দেখলেন। তখন লক্ষ্মী দেবী পেছন থেকে এসে মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? কেন আপনি প্রতিদিন নীরবে এসে বৈকুণ্ঠ ধাম সুসজ্জিত করেন? আপনার উদ্দেশ্য কি? এইভাবে একেবারে অনেক প্রশ্ন মাতা লক্ষ্মী দেবী করলেন। তখন নারদ মুনি তার আসল রূপ ধারণ করে মাতা লক্ষ্মী দেবীকে বললেন, মাতা, আমি নারদ। আমি ভগবানের প্রসাদ পাওয়ার মনোবাসনা নিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছি, যাতে ভগবান সন্তুষ্ট হন এবং প্রসাদ দান করেন। দেখে শুনে লক্ষ্মী দেবী অবাক হলেন। দেবর্ষি, তুমি দীর্ঘ 12 বৎসর তপস্যা করেও প্রসাদ পাওনি, আর এখন প্রসাদ পেতে পরিচর্যা করছো? তিনি তখন মাতাকে কাতর অনুরোধ করতে লাগলেন, তিনি যেন ভগবান নারায়ণের মহাপ্রসাদ অবশেষ কৃপা করে দেন। অনুরোধ শুনে লক্ষ্মী দেবীর মন ভারাক্রান্ত হয়ে গেল। আমার প্রিয় পুত্র, প্রভুর নির্দেশ ছাড়া আমি তোমাকে প্রসাদ দিতে পারবো না। দয়া করে আমার কাছে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু চাও। নারদ প্রসাদ পেতে অবিচল ছিলেন। তিনি নারদ মুনিকে অপেক্ষা করতে বললেন এবং তিনি তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য কি করা যেতে পারে তা দেখবেন বললেন। দেবী লক্ষ্মী দ্বিধাগ্রস্ত ছিলেন। পরবর্তীতে যখন তিনি খাবার পরিবেশন করছিলেন, তখন তিনি প্রভুর কাছে সমস্ত কিছু বর্ণনা করলেন এবং প্রভু যেন দেবর্ষির অনুরোধ গ্রহণ করেন। ভগবান নারায়ণ পরিস্থিতি বুঝতে পেরে লক্ষ্মী দেবীকে হেসে বললেন, তুমি গিয়ে নারদের জন্য 56 রকমের অন্ন তৈরি করো। তিনি কেবল একদিনের জন্য বিধিনিষেধ শিথিল করবেন এবং তিনি নারদকে নৈবেদ্য প্রসাদ দিতে পারবেন। লক্ষ্মী খুব খুশি হলেন এবং এরপর মাতা লক্ষ্মী দেবী ভগবানের অনুমতি পেয়ে 56 ধরনের খাবার রান্না করে ভগবানকে অর্পণ করলেন। ভোগ খাওয়ার পর ভগবানের অবশিষ্ট প্রসাদ দেবর্ষিকে দিতে বললেন। তারপর মাতা লক্ষ্মী দেবী ভগবানের আদেশে নারদকে ভগবানের প্রসাদ দিলেন। নারদ মুনি খুব খুশি হয়ে পুরো প্রসাদটি খুব তৃপ্তির সাথে উপভোগ করলেন। প্রসাদ পাবার আনন্দে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রসাদের এমন গুণ, ভগবানের পবিত্র নাম নারায়ণ জপ করতে করতে এবং পরম আনন্দে নাচতে লাগলেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে ভগবানের নাম জপের ফল কোটি গুণ বেড়ে গেল। উত্তেজিত ও আবেগতাড়িত হয়ে নারদ মুনি তার বীণাতে টান দিতে দিতে পাগলের মতো বৈকুণ্ঠ ধাম থেকে বিভিন্ন লোকে ছুটতে লাগলেন। অবশেষে তিনি শিবের আবাসস্থল কৈলাস পর্বতে পৌঁছলেন। ভগবান শিব বিস্মিত হলেন দেবর্ষিকে এমন উচ্ছ্বসিত অবস্থায় জপ ও নৃত্যরত দেখে। ভগবান শিব নারদ মুনিকে শান্ত করলেন। দেবর্ষি, আমি জানি আপনি সর্বদা পরমানন্দে থাকেন, কারণ আপনি সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করেন, কিন্তু তোমাকে এমন অবস্থায় কখনো দেখিনি। তোমার সাথে কি হলো? তখন নারদ মুনি শান্ত হয়ে সব বুঝিয়ে বললেন, প্রভুর মহাপ্রসাদ গ্রহণের পর আমার আনন্দ বহু গুণে বেড়ে গেছে। আমি নাচ এবং জপ থামাতে পারছি না। আমি ধন্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ নিঃশ্বাসে চিৎকার করে বললেন। এরপর দেবাদিদেব শিব বললেন, হে দেবর্ষি, তুমি অনেক সৌভাগ্যবান যে তুমি ভগবান নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ। আশা নিয়ে তিনি বললেন, প্রিয় দেবর্ষি, আমিও সেই প্রসাদ উপভোগ করতে চাই, আমাকে প্রসাদের একটু ভাগ দাও। নারদ মুনি খুব দুঃখিত বোধ করে বললেন, ভগবানের প্রসাদ খাওয়ার সময় নারায়ণের স্মরণ ছাড়া আর কিছু মনে করতে পারলাম না। মহা আনন্দে প্রতীক্ষিত মহাপ্রসাদ উপভোগ করেছি মাত্র। তখন শিবের দৃষ্টি নারদের হাতের নখের কোণায় পড়ল। প্রসাদের একটি টুকরো তার নখের সাথে আটকে আছে। মহাপ্রসাদের সেই ছোট্ট টুকরোটি ভগবান নারায়ণকে স্মরণ করে মহাদেব
জিভায় স্পর্শ করা মাত্রই তিনি প্রচন্ড আনন্দে মহানন্দ অনুভব করলেন। তখন তিনি আর চুপ থাকতে পারলেন না। ভগবান নারায়ণে আরো মগ্ন হয়ে তিনি নৃত্য আরম্ভ করলেন। সময়ের সাথে সাথে পরমানন্দের তীব্রতা বাড়তে লাগলো, সাথে বাড়তে লাগলো নৃত্য। তার নৃত্য এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি তাণ্ডব প্রকাশ করেছিলেন। তাণ্ডব নৃত্য ধ্বংসের সময় নির্দেশ করে। সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপতে লাগলো। সমস্ত দেবতারা আতঙ্কিত হয়ে ভাবতে লাগলো, দেবাদিদেবের কি এমন হলো? কেন অসময়ে তিনি তাণ্ডব নৃত্য করছেন? এখন আর ধ্বংসের সময় নয়। শিবের ধ্বংসাত্মক নৃত্যকে বাধা দেওয়ার মতো সাহস কারোর ছিল না। দেবতারা মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন। শিবের ধ্বংসাত্মক নৃত্যকে বাধা দেওয়ার মতো সাহস কারো ছিল না। দেবতারা মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে শান্ত করতে, অন্যথায় সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। মাতা পার্বতী ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্বামী শিবকে অনিয়ন্ত্রিতভাবে আনন্দে তাণ্ডব নৃত্য করতে দেখেন। মাতা পার্বতী নম্রতাভাবে ভগবান শিবের কাছে গেলেন এবং যখন তিনি তার বাহিক জ্ঞানে এলেন, তিনি জিজ্ঞাসা করলেন, প্রিয়নাথ, কিসের কারণে আপনি মহা আনন্দে নৃত্য করছেন? দয়া করে বলুন। শিব সম্পূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করলেন এবং তিনি কিভাবে নারদ মুনির কাছ থেকে ভগবান নারায়ণের মহাপ্রসাদ পেয়েছিলেন। পার্বতী দেবী আশ্চর্য হলেন, হে নাথ, আপনি কি আমার জন্য কোনো মহাপ্রসাদ রেখেছেন? শিব নিরুত্তর রইলেন। তখন মাতা পার্বতী ক্ষিপ্ত হয়ে বললেন, আমি আপনার অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হলাম। আপনি যদি একটি দানা পেতেন, তার অর্ধেক আমার কি প্রাপ্য ছিল না প্রভু? অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সমস্ত দেবতারা ভগবান নারায়ণকে জানাতে বৈকুণ্ঠে গেলেন। অবস্থা শুনে ভগবান গরুরের পিঠে চড়ে কৈলাসে যাত্রা করলেন। ভগবানকে দেখে শিব ও নারদ শান্ত হলেন, কিন্তু পার্বতী তখনও ক্রুদ্ধ, তখনও রেগে রাগান্বিত। ভগবান নারায়ণ তাকে সান্ত্বনা দেন এবং তার প্রসাদের একটি অংশের প্রতিশ্রুতি দেন, কিন্তু মাতা পার্বতী বিড়ম্বতার সাথে আক্ষেপ প্রকাশ করেন, আপনার মহাপ্রসাদ আমার সমস্ত সন্তানকে, জীবিত সত্তাকে দিতে অনুরোধ করছি। আপনার মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয়ে আমার মতো আমার সন্তানদের এমন কষ্ট দেখতে চাই না। মায়ের এমন আকুতিতে ভগবান তুষ্ট হলেন। তিনি পার্বতীর কাছে প্রতিজ্ঞা করলেন, আমি কলিযুগের নীলাচল ধামে পুরী দারু ব্রহ্মরূপে অর্থাৎ কাঠের মধ্যে জীবনী শক্তি নিয়ে আবির্ভূত হব। আমাকে চিনবে সকলে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ রূপে। সেখানে আমার 56 প্রকারের ভোগ তৈরি করা হবে। সেই ভোগ আমাকে নিবেদন করার পর সর্বপ্রথম প্রসাদটি তোমাকে দেওয়া হবে। তাই তোমার মন্দিরও একই উঠানে স্থাপিত হবে। সেখানে তুমি মাতা বিমলা দেবী নামে বিখ্যাত হবে এবং তোমার সন্তানের দ্বারা পূজিত হবে। তোমার প্রসাদ গ্রহণ হলে সেই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হবে এবং বিনা পার্থক্যে সকলের কাছে সমানভাবে বিতরণ করা হবে। এই মহাপ্রসাদ পেয়ে সকল মানুষ ধন্য হবে এবং তাদের সকল পাপের অবসান হবে এবং তাদের সকল পাপের অবসান হবে। জগন্নাথ মন্দির চত্বরের ভিতরের দক্ষিণ পশ্চিম কোণে এবং জগন্নাথের মিনারের পশ্চিম কোণে অবস্থিত বিমলা মন্দির, পাশেই রয়েছে পবিত্র রোহিণী কুণ্ড। পুরী ধামে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণের জন্য নিজ উচ্চ বর্ণের কোনো প্রকার ভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। জগন্নাথ দেবের মহাপ্রসাদ এতটাই শুদ্ধ যে শাস্ত্রমতে একজন ব্রাহ্মণ কুকুরের মুখ থেকে মহাপ্রসাদ নিতে পারে। এটি কখনোই দূষিত হতে পারে না। ভগবানের এই মহাপ্রসাদ পেতে দেবতাদেরও অনেক তপস্যা করতে হয়, আর আমরা সবাই ভগবান জগন্নাথ দেবের কল্যাণে এই মহাপ্রসাদ অনায়াসেই পেতে পারি। এই মহাপ্রসাদের মহিমা অপরিসীম। আজও মহাপ্রসাদের স্বাদ বাহিরে অনুকরণ করা যায় না, ভেতরের ভক্তদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানা যায়। রান্নাঘর থেকে যখন ভোগকে মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন তা অতি সাধারণ, তাতে কোনো সুগন্ধ মিষ্টি সুবাস থাকে না। কিন্তু মহাপ্রসাদ হবার পর তখন মন্দির থেকে বাহিরে আনা হয়, তখন তার থেকে
মিষ্টি সুগন্ধ বের হতে থাকে। মহাপ্রসাদের আরেকটি নাম হলো কৈবল্য, যা মোক্ষ বা মুক্তি দেয়। বলা হয়েছে যে কেউ যদি ভগবান জগন্নাথ দেবের এই খাবারটি গ্রহণ করেন তবে তিনি কেবল শারীরিক সুস্থতাই নয়, আধ্যাত্মিক জ্ঞানও প্রাপ্ত করেন। কথিত আছে যে মাতা লক্ষ্মী দেবীর তত্ত্বাবধানে ভোগ তৈরি হয়। যদি ভোগ তৈরিতে মাতা অসন্তুষ্ট হন তবে একটি কুকুর রহস্যজনকভাবে মন্দিরের চত্বরে উপস্থিত হবে। যেহেতু কোনো কুকুরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, এই কুকুরটিকে কুটামাচণ্ডী বলা হয়, যা খাদ্য শুদ্ধির দায়িত্বে নিযুক্ত একজন তান্ত্রিক দেবী। কুকুর দেখা গেলে সমস্ত খাবার পুঁতে ফেলতে হবে এবং আবার নতুনভাবে প্রস্তুত করতে হবে। হরি বল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ছিল জগন্নাথ দেবের মহাপ্রসাদের রহস্য ও মাহাত্ম্য কথা। জগন্নাথ দেবের কাছে আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের এই পর্বটি এখানে সমাপ্ত করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে জয় জগন্নাথ দেবের নামটি কমেন্টে অবশ্যই লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।